পুরো ডুপ্লিকেট। জিন্দেগিতে কোনোদিন ফেরাউন তার দেশের লোককে বলে নাই যে একজন আল্লাহ আছে, বলেছে? বলে নাই। আমি জীবনে আমার বাচ্চাদের বলেছি যে তোর জন্ম দিয়েছি আমি, কিন্তু পাঠিয়েছি আমার আল্লাহ। তোকে খাওয়াই পড়াই আমি, দেওয়ার মালিক আসলে আল্লাহ। তোর সুখ দুঃখের মালিক আল্লাহ, তোর ভালো মন্দের মালিক আল্লাহ, আমি না। এটা আমি আমার বাচ্চাকে বুঝিয়েছি। আমার বাচ্চা জানে, আমার বাচ্চা জানে আমার ভালো মন্দের মালিক আমার বাপ। আমার বিবি জানে আমার সুখ দুঃখের মালিক আমার স্বামী। আমার বাড়ির লোকেরা জানে আমাদের ভালো মন্দের মালিক আমাদের বাড়ির মুরব্বী আল্লাহ। শব্দটা জানে। কত বড় নেমখার আমি করেছি, আর ফেরাউনের আসন দখল করে বসে আছি। এখনো পর্যন্ত আমি আমার বাচ্চাকে রবের সঙ্গে পরিচয় করালাম না। আল্লাহ পাক বলে, বান্দা সবার সাথে পরিচয় করালি, আমি আল্লাহ আমার সঙ্গে পরিচয় করালি না। এইরকম মানুষ যখন মারা যাবে, দেশের লোক ভিড় করে সে জানাজায় শরীক হবে, হবে না? হবে না? একবার ভেবে দেখেছেন কার জানাজায় এসেছে? একবার ভেবে দেখেছেন কার জানাজা পড়ছে? যে গোটা জীবনটা ফেরাউন সেজে বসেছিল, মরার পরে তার জানাজায় তোমার হাজির হতে হলো। একবার তোমার ভাবা দরকার ছিল যে আমি জানাজা যার পড়তে এসেছি মুমিন মুসলমান কিনা। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, এইটা জানতে গেলে এই মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা না থাকলে আপনি জানতে পারবেন না। ডাক্তার হয়ে মরবেন, মাস্টার হয়ে মরবেন, ব্যারিস্টার হয়ে মরবেন, প্রফেসর হয়ে মরবেন, ভালো চাষি হয়ে মরবেন, ভালো দোকানদার হয়ে মরবেন, কিন্তু ঈমান নিয়ে যাচ্ছেন না বেঈমান হয়ে যাচ্ছেন, এটা পৃথিবীর কেউ বলবে না। এটা জানতে গেলে মাদ্রাসার দরকার, ইলমে দ্বীনের দরকার। ইলমে দ্বীন ছাড়া এটা আপনার জানা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। এই জন্য মাদ্রাসার দরকার ছিল। দুর্ভাগ্য আমার আপনার কাছে, যার মাদ্রাসার পিছনে আমাদের কোনো হাতও থাকে না, ভালোবাসার হাত পাই না। আপনারা যারা বসে আছেন, খোদা না করুক কাল রাত্রে আমি এতক্ষণ জলসা থেকে নেমে বাড়ি চলে গেছি, আজকে তারপরে কথা বলছি। কাল মাগরিবের পরে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে, কলকাতার সব থেকে টপ রঙ্কের হোটেল, যেখানে মমতা ব্যানার্জি ছিল, মুকেশ আম্বানি ছিল, আরও মিনিস্টাররা ছিল, আরও অনেক লোক ছিল। সেই ফাঁকে আমি ওই হতভাগাটা কোনো একটা কারণে জড়িয়ে গিয়েছিলাম। মেরে মহতম বুজুর্গ, যদি ওই মমতা ব্যানার্জি এখানে সে বলতো যে যারা 10টা করে 1000 টাকা জমা দেবে তাদের প্রত্যেকের ঘরের একটা ছেলেকে সরকারি মেথর বানাবো, চাকরি দেবো, তো এখানে যতগুলো বোঝাচ্ছে এক শালা বাদ যেত না। হ্যাঁ না বলেন? যদি বলেন, যার টাকা নেই ও বইয়ের হাত থেকে কিংবা গোলা থেকে সোনার চেন ছিঁড়ে এনে বলতো জমা লাগেন, কাল টাকা দিয়ে নিয়ে যাবো, দিনের জন্য। ম্যাথরে চাকরি করতে ছেলের জন্য 10,000 টাকা জমা দিলেন। আপনার সোনার চাঁদ সন্তানগুলোকে জান্নাতে পাঠানোর জন্য 10,000 টাকার জন্য তৈব সাহেব পাগলা হয়ে গেল। কজন দিয়েছে? হ্যাঁ, এরপরে আবার নিজেদেরকে মনে করেন আমি ঠিক আছি। ফেরাউন সেজে বসে আছেন, তো দরুদ পড়লে কি হবে? মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে কি হবে? আপনার বিশ্বাস আছে যে মমতা যখন বলেছে নিশ্চয়ই একটা চাকরি হবে? হ্যাঁ না? না জোরে বলে, কথা বলে না কেন? মমতা যখন বলেছে একটা চাকরি তো হবেই হবে, বিশ্বাস আছে না? আর কোরআন যখন বলেছে, কে বলেছে কি হবে কি হবে না? ও মৌলবী তোয়েব বললি বা তোয়েবের বাপের কথা ওটা? ওটা তো আল্লাহ পাকের কথা আপনার কাছে শুনিয়েছে। যে আল্লাহ আপনাকে খাওয়ায়, যে আল্লাহ আপনাকে পড়ায়, যে আল্লাহ আপনাকে সুস্থ করেছে, যে আল্লাহ আপনাকে পুরুষ করেছে, যে আল্লাহ আপনাকে ঈমান দিয়েছে, যে আল্লাহ আপনাকে জান্নাতের যোগ্যতম বানিয়েছেন, আজকে জান্নাতের বাগানে বসেছেন, কাল জান্নাতে নিয়ে যাবেন, ওই আল্লাহর নাম আপনার সামনে দিয়ে শপথকে বলেছে মাত্র 10,000 টাকা, মাসে মাসে 1,000 টাকা দিলে 10 মাস শেষ হবে। অত কিছু বলার পরও আপনার বিবেককে আপনার মগজে ঢুকেছে কথাটা? ঢোকে নাই। কারণ ফেরাউনের আসনে বসে থাকলে খোদার কথা ঢোকে না। ওই মহতম দোস্ত বুজুর্গ, ফেরাউনকে সত্য কথা আর খোদার সঙ্গে পরিচয় করানোর জন্য আল্লাহ একজন বক্তা পাঠিয়েছিলেন। ওই বক্তাটার নাম কি? নবী মুসা। শুনে যান, আজকের জিন্দগিতে আপনার এলাকায় কোনো বক্তা কথা বলে নাই, বলে নাই ফেরাউনের
একটা বক্তা পাঠিয়েছিলেন, বক্তাটার নাম কি? নবী মুসা। ছোটখাটো মৌলবী না বড়? শুধু মৌলবী নয়, তিনি নবী। শুধু নবী নয়, নবীদের শ্রেষ্ঠতম নবীদের মতো তিনি একজন নবী। এরকম মুসা নবী ফেরাউনকে 40 বছর বয়ান শুনিয়েছে। ফেরাউন পাল্টেছে? জোরে বলেন, পাল্টেছে? তো আপনাদের জলটা শুনতে শুনতে দাড়ি পেকে গেছে, পাল্টেছেন? এখান থেকে লিখে নিয়ে যান আপনি কোন দলে উঠছেন। গোটা জিন্দেগি তো কোরআন হাদিসের কথা বলা মারা ঘাম ছুটিয়ে দিলে, বাংলায় হয় নাই তো ইংরাজিতে, ইংরাজিতে হয় নাই তো সংস্কৃতে, সংস্কৃতে হয় নাই তো অন্য ভাষাতে, 3-4টে ভাষা দিয়ে পেস্ট করে জুস বানিয়ে আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু তারপরে সেই পেচ্ছাপ করে বাড়ি চলে গেছে। আজও পর্যন্ত আপনার জীবনের পরিবর্তন আসে নাই।